ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই পপি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিকেন নাগেট। এটি আমরা বাইরে থেকে নিয়ে এসে খেয়ে থাকি, কিন্তু আজ আমরা দেখিয়ে দেব কিভাবে বাসায় তৈরি করতে পারেন আপনারা এই চিকেন নাগেটটি। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে চিকেন নাগেটটি তৈরি করা যায়। তাহলে আমরা চলে যাচ্ছি মূল রান্নাঘরে, তৈরি করে দেখাচ্ছি চিকেন নাগেট। চিকেন নাগেট তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি বোল নিয়ে নিচ্ছি। তারপর 200 গ্রাম বোনলেস চিকেন নিচ্ছি। এখানে আমি পানি ছাড়াই চিকেনটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন পানি ছাড়াই। খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। তারপর আমি একটি চপিং ট্রেতে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিগুলোকে মাখার সুবিধার জন্য কিউব করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিউব করে কেটে নিচ্ছি পাউরুটিগুলোকে। এবার কিউব করে কাটা পাউরুটিগুলো আমি মাংসের মিশ্রণে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ নুন, গোলমরিচগুলো 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি এটাকে মিক্সড করে নেব কোনো পানি ছাড়াই। আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। খুব ভালোভাবে আলতো হাতে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। এভাবে মথে নিতে হবে। এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। সেখানে আমি গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1 চিমটে নুন দিয়ে বিট করে নিচ্ছি। আমি একটা চপিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি এবং কিছু তেল ডোটার মধ্যে মিক্সড করে নিয়েছি যাতে করে না লেগে যায়। এখন হাতের সাহায্যে প্রেস করে করে আমি একটা স্কোয়ার শেপ নিয়ে আসছি। আপনারা চাইলে বেলুনের সাহায্য করতে পারেন, আমি হাতের সাহায্যে করছি। আমি স্কোয়ার শেপ নিয়ে আসলাম। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি নাগেটগুলোকে। এভাবে লম্বা লম্বি করে প্রথমে কেটে নিতে হবে। এভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি পুরাটা মিশ্রণটাকে। তারপরে আমি আড়াআড়ি করে কেটে নিব। যেরকম নাগেটের শেপ দিতে হয় ঠিক সেই রকম করে আমরা নাগেটগুলোকে কেটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেল। এখন একটা চাকুর সাহায্যে খুবই আলতো হাতে আমরা তুলে নেব। তোলার পরে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমরা নাগেটগুলোকে ঠিক করে দেব যাতে করে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে এটা ভাজার সময় ফেটে যেতে পারে। এভাবে চেপে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাগেট তুলে নিব এবং ভালোভাবে শেপটা নিয়ে আসব। এখন আমি সবগুলো নাগেট তুলে নিলাম এবং ভালোভাবে শেপ করে নিলাম। এখন আমি ডিমের মিশ্রণটার মধ্যে নাগেটগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ডুবিয়ে এক্সট্রা ডিমটাকে ঝরিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে দিব। পুরা নাগেটটার মধ্যে আমি ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে লাগিয়ে নেব। এভাবে করে আমি সবটা করে নেব। আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চাইলে এভাবে ব্রেড ক্রাম্বসে জড়িয়ে 2 মাসের মতো রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করতে পারি। আমরা উপর থেকে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে প্রেস করে করে ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে দিচ্ছি। আমরা এভাবে তৈরি করে নেব সবগুলো।
ফ্রেন্ডস দেখুন আমাদের সবগুলো নাগেট তৈরি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিয়ে আমরা তৈরি করে নিয়েছি সবগুলো। আমাদের তেল গরম বসিয়ে দিয়েছি, এখন আমরা এখানে তেলের মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু নাগেটটা করার পরে 15 মিনিট রেস্টে রেখেছি। আপনারা 15 মিনিট রেস্টে রেখে তারপর করবেন, ভাজবেন। আপনারা চাইলে এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে আপনারা 2 মাসের মতো রাখতে পারবেন, পরে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। আমরা কিন্তু জায়গা থাকা সত্ত্বেও সবগুলো দিব না, যাতে করে নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়। আমরা কিন্তু অল্প অল্প করে ভাজবো। আর জালটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে দিব আমরা, যাতে করে ভিতরটা ভালোভাবে হয়ে যায়। ফ্রেন্ডস দেখুন আমাদের নাগেটের কালারটা চলে এসেছে। আমরা বেশি ভাজবো না, যাতে করে না পড়ে যায়। আমরা এই অবস্থায় তুলে নেব, তাহলে ভিতরের তাপটাতেই আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। বেশি ভাজলে কালো হয়ে যাবে। আমরা এভাবে করে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমাদের চিকেন নাগেট। বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা উপরটা ক্রাঞ্চি হয়, ভিতরটা খুবই সফট হয়। আমরা একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা উপরটা ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা খুবই সফট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।